বলবো শিব শক্তি মহারাজ তিনি আল্লাহু আকবার পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। আজান পরেন আমরা শুধু ডক্টর ইসলামুল হক এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল বাংলাদেশে আসছিল, বিভিন্ন জেলায় জেলায় ঘুরিয়া ঘুরিয়া দিনে দাওয়াত দিয়া হায়াত শেষ হয়ে গেল মালয়েশিয়ায় বৈশা। বাজার আল্লাহ তার দরজা ভেস্তে বলন্দ করে দেও। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আজকে একটু গরম পড়ছে, দেখো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিছে। আর এই যে সূর্য আমরা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। 9,30,00,000 মাইল দূরে এই সূর্য অবস্থান করতেছে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, যেদিকে তাপ কম নিচের দিকে। 9,30,00,000 মাইল দূর থেকে এই গরমের দিনে দুপুরের সময় যখন এই সূর্য তাপ দেওয়া শুরু করে, সূর্যের তাপে তোমার আবার কলিজা শুকিয়ে যায়, কত মানুষ মারা যায়। ওই সময় যদি টিনের চালে কাউকে 1 ঘন্টা বাইরে রাখা হয়, 1 ঘন্টা পরে মনে হয় জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু এই কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর আমার মাওলা উপর করে ছাইরা দেবে। আবার কিয়ামতের ময়দানে রাস্তায় ঘর নাই, বাড়ি নাই, বাড়ি নাই, আগুন না কোনো জায়গা নাই। আবার কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে তামার জমিনে পুড়ে লাল চামড়া আমাকে হয়ে যাবে, আগুন নাও কোনো জায়গা নাই। আরে সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফেটে যাবে। চুলার ভিতরে পাতিলে পানি দিয়ে আগুন দিয়ে জাল দিলে হাতে টকবক করে উঠাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকে। এরকম নাফরমানদের তালুটা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক করে উঠাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজার দুনিয়াতে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ বলতেছেন মউত তালাশ করে আর কোনদিন পাওয়া যাবে না। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? আল্লাহর মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত এখনো আছে না নাই? আজান এখানে তো আপনারা যারা আছেন, শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া, সবাই একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল বের করে দেখাও। আজান যদি দেখাইতে পারো, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আর সুন্নাত তরিকায় চলবো না, হারাম হালাল তো মিস করে খাবো চলবো না। কিন্তু বাজান চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, কোরআনুল কারীমের মধ্যে নাফরমান, এক কথায় ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, বেনমাজি, বেপরদায় চলই না, জালেমদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সাইড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা বানাইয়া, পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া, আল্লাহর ভয় কলবে পয়দা কইরা, চোখের পানি দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চইরা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরে মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, তুমি চোখের পানি খাবা।
কে দবরে কান্দ আর মাপ চাও, কান্না না আসে মন কি বুঝরে একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ উঠছিল রে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে জবাব তো আর দিবা না। আল্লাহ আল্লাহ একটু মাঠে থেকে চাইয়ে দেখে আল্লাহ তার বন্ধুরা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও বলে না করে বসি মাফ করে দেব বাউলা। আল্লাহ তো তারা জোর করে কাঁদতেন, জোর করে কাঁদতেন, চোখে পানি আসে না, চোখে পানি ছাড়া জাহান্নামের এখন ঠান্ডা হবে না। সন্তান মারা গেলে চোখে পানি আসে, মারা গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের উপরে মাহফিল হইল তারা মাহফিলের জন্য চেষ্টা করি সাহায্য করবো। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নাম্মা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাই। আমার মালিক আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানাই। আল্লাহ বিশেষ করে ইসরায়েলের ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দান করে। ইসরায়েল জালেমরা এবং ওদের যারা সহযোগিতা করতে ওদের নসিব হেদায়েতের হেদায়েত দেন, তাহলে আপনাদেরকে ধ্বংস করে আল্লাহ অনেকে নিয়ে করে হাত করছে কি জানি না, সবাই দিলেন এক বছর আমাদের পুরা করে দেয়। আল্লাহ অনেক প্রশাসনের ভাইরা, অনেক সাংবাদিক ভাইরা, অনেক এলাকার মুরব্বীরা, যুবকরা আল্লাহ মাহফিলে অনেক সহযোগিতা, এসপি সাহেব সহ অনেকেই আল্লাহ আল্লাহ প্রশাসনের সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে জেলের এক মাসে পুরা করে দেন। আল্লাহ সব আপনার সহযোগ আমাদের কবুল করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।